চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে এই করেই তো ক্ষমতা বাড়িয়েছে। দল ভাঙানো, জিতলে তাকে জোর করে তার দলে সামিল করা, ভোট করতে না দেওয়া। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল তথা দলের সুপ্রিমোকে কটাক্ষ করলেন অধীর রঞ্জন চৌধুরী। এসব চলবে, এখন কি করা যাবে? দল বদলুদের খেলা চলবে। এখন বাকি যে দলগুলো আছে আগামীতে সেসব দলগুলো জন্য কোথায় কে যাবে না এগুলো তো আমি বলতে পারবো না। যারা যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন তাদের নৈতিকতা কোথায়, তাদের আদর্শ কোথায়, তারা পদত্যাগ করে দিতে পারে। আমার বক্তব্য, দল না পাল্টিয়ে ভালো লাগলো একটা দল, আমি ছেড়ে দিলাম সেই পার্টিটা করা, বা সেই বিধায়ক পদ ছেড়ে দিলাম, দিয়ে নতুন করে ভোটে দাঁড়ালাম। এটা হওয়া উচিত। আমাদের এখানে এই জিনিস হয়েছে সাগরদিঘিতে, আমাদের ক্যান্ডিডেটকে জিতানো হয়েছে, তাকে ভয় ভীতি ধমকিয়ে তাকে দখল করে তৃণমূল তার দলে সামিল করে দিয়েছে, তাকে পদত্যাগ করতে হয়নি, সেখানে ভোট করতে হয়নি। তো স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে এই নীতিহীনতা, আদর্শহীনতা নির্বাচনী রাজনীতিতে, এমনি রাজনীতিতে অবিরত চলছে। সবাই জানে এটা। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে এই করে তো তৃণমূলের ক্ষমতা বাড়িয়েছে। দল ভাঙানো, জিতলে তাকে জোর করে তার দলে সামিল করা, ভোট করতে না দেওয়া। মনে করুন নির্বাচন করতে গেলে কি দরকার হয়, পঞ্চায়েত দরকার হয়, মিউনিসিপালিটি দরকার, তাদের উপরে সংগঠন নির্ভর করে। আগেই পঞ্চায়েত মেরে কেড়ে নাও, মিউনিসিপালিটি মেরে কেড়ে নাও, তারপরে লোককে কিছুর প্রলোভন দাও, বাকিটা ভয় ভীতি দেখাও। আমার জনকল্যাণমূলক কিছু কাজ আমি করি, আমার ভান্ডার দিই, পশ্চিমবঙ্গের রাজস্ব আদায় বন্ধ করে দাও, শিল্প বন্ধ করে দাও, স্বাস্থ্য বন্ধ করে দাও, সব টাকা নিয়ে মানুষকে খুশি করার ব্যবস্থা করো, আবার ভোটে জিতো। এই তো বাংলার রাজনীতি। ফলে যাকে দলে ঢুকিয়েছে, কে কার দলে ঢোকাচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করুন, তারা এই কেরামতি জানে। আমরা কংগ্রেসীরা আমরা তো ভোট করে জেতার চেষ্টা করি, বাকি আমাদের কাছে কেউ এরকম আসেও না। অতএব এই ব্যাখ্যা আমাদের জানা নাই। এর পিছনে চালাকিটা যেটা সহজ সরল, সেটা যে প্রলোভন, ভীতি প্রদর্শন, পাইয়ে দেওয়ার কোনো ব্যবস্থা, লোভ লালসা দেখিয়ে এই কাজ করা হয়। দেখুন, এই বাংলায় আমি অনেকদিন জনপ্রতিনিধি ছিলাম। তৃণমূলের আমলে জনপ্রতিনিধি হিসাবে আমরা যে টাকাটা পেয়েছি, বছরের পর বছর সে টাকা খরচা করে দেওয়া হয়নি, নানা প্রতিবন্ধকতা তৈরি করে সরকারি নির্দেশে। আমি দিশা কমিটির চেয়ারম্যান, কোনো মিটিং করানো হয়নি, অথচ এই দিশা কমিটির সেক্রেটারি হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এবং পরিকল্পিতভাবে মানুষের উন্নয়নের জন্য একজন এমপি হিসাবে যে টাকাটা পেয়েছিলাম, বছরের পর বছর ধরে সেই টাকা আমাকে খরচা করতে দেওয়া হয়নি, বছরের পর বছর ধরে। কারণ একটাই, প্রতিহিংসামূলক রাজনীতি। আমরা কিছু করলে যদি মানুষ খুশি হয়, তাই আমাদের কোনো কাজ করতে দেওয়া হতো না। উল্টো দিকে ভোটের সময় কি প্রচার হতো, যে এমপিকে ভোট দিয়েছেন, এমপি তো কোনো কাজই করে না। কারণ ওরা জানে টাকা খরচ করতে দিইনি আমরা, অতএব টাকা খরচ করে কাজ করার কোনো সুযোগ নেই। তারপর বহু কসরত করে আমি দিল্লিতে বহু কসরত